আসসালামু আলাইকুম। এই আজকে একটা গাছ সম্পর্কে মামার কাছে জানতে চাচ্ছি। তো মামা, এই গাছ সম্পর্কে যদি একটু বলতেন। এটা তো খুবই একটা, এই যে আমরা দেখতে পাচ্ছি মামা, এই নাকে শ্বাসে নিয়েন না, শ্বাসে নিবেন ওকে না। ওকে ওকে। এটা একটা খুবই বিষাক্ত গাছ, যার নাম পার্তানিয়াম বা পার্তনিয়া হবে। আচ্ছা সঠিক আমি শুদ্ধ নামটা জানি না। আচ্ছা আচ্ছা পার্তানিয়ামই হওয়ার কথা। আপনার আগে ক্যামেরাটা ভালোভাবে দেখুন, চিনে রাখুন গাছটা কেমন ধরনের। এবং ছোট্ট একটা গাছ দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন, তাতে বীজ নাই, মানে এটাও পার্থেনিয়াম। এইটা পার্তনিয়াম। আচ্ছা, তো মামা এটা এটা গেন্ডা ফুলের মতো, এটা কিন্তু গেন্ডা ফুলের মতো না। ও আচ্ছা আচ্ছা, এটা আমি দেখতে সুন্দর। আমি আপনাদেরকে বলি, দেশের মানুষকে, আচ্ছা এই গাছটা আচ্ছা খুবই বিষাক্ত, খুবই বিষাক্ত। গরু ছাগল খাইলে খুব ক্ষতি হয়, অনেকটা মারাই যায়। তাই? হ্যাঁ, এবং এটা এই যে বাতাসে শুকাইলে পরে বাতাসে অনেক দূরে যায়, অনেক দূরে যায়। আর শ্বাসের সাথে গেলে পরে যেটা এজমা বেমার, হাঁফানি বেমার, এই সমস্ত রোগ হয় না খাওয়ায়। এটা বড় হওয়ার পরে, আর এটা হইল ছোটো। আপনারা যদি দেশের মানুষকে আমি অবগত করি, আচ্ছা এই বিষাক্ত গাছ যদি আপনারা পরিষ্কার করতে চান, এইভাবে ছোটোবেলা ছোটো সময় উঠলে পরে ওই উকটাইয়ে রাখে দিবেন। আচ্ছা শুকাইলে মামা, তা আমার একটা প্রশ্ন থেকে গেল, আমি চিনতে পারলাম না। অধিকাংশ মানুষ তো আমার বাংলাদেশের মানুষ চিনে না এটা, চিনে? চিনে অনেকে, চিনে অনেকে না, বেশি মানুষের চিনে না, খুব কম মানুষের চিনে। বেশিরভাগ মানুষ চিনে না, হুম। তাই ক্ষতিগ্রস্ত হচ্ছে অলরেডি। অলরেডি। এবং এটাই এত জন্ম দেয়, একটা গাছে কয়েক হাজার গাছ চারা দেয়, একটা গাছে। হ্যাঁ, তবে আপনারা পদ্ধতি নতুন, বীজ হওয়ার পরে না, অনেক এলাকায় এইভাবে হবে। তো এইভাবে হওয়ার পরে উকড়াইয়া রাখিয়া দু একদিনে শুকাইয়া জ্বালাই দিতেন। আচ্ছা আর যদি আপনি এইরকম বড় করে যদি উকড়াইয়া আপনারা জ্বালান, তাহলে কিন্তু রয়ে গেল। আচ্ছা আচ্ছা। আপনারা ছোটবেলা থেকেই গেলে উকড়াইয়া ফেলবেন। চিনে রাখেন এই গাছটুকু খুবই অবশ্যই। বিষাক্ত, খুবই বিষাক্ত গাছ। তো বিশেষ অনুরোধ, আমার একজন যে শুরু ভাই আছে, সে মানে ছাত্র, এই উনি আরেকজন হচ্ছেন ছাত্র, এবং নামটা দেখায় পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন, বাংলাদেশের স্বপ্ন, সে অবশ্যই পরিবেশের বন্ধু। বাংলাদেশের স্বপ্ন। আমি গাছ মামা, গাছ লাগাই। তো আমরা চাইবো সে দুইটা কথা বলুক এটা নিয়ে। হ্যাঁ, তো শুরু ভাই, তুমি একটু বলো এটা। আমি গাছটা পরিষ্কার করি এখন। আমি বিডি ক্লিন হবিগঞ্জ জেলা কমিটির মেম্বার। আচ্ছা আচ্ছা আমাদের স্বপ্ন হচ্ছে পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন। আমাদের একটি স্লোগান আছে যে পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে। আমরা যত্রতত্র ময়লা ফেলি না, আমরা নির্দিষ্ট একটি স্থানে ময়লা ফেলি এবং জনসাধারণকে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে সচেতন করি। এবং আমরা আমাদের বিভিন্ন অনুষ্ঠানে আমরা গাছের চারা রোপণ করি। আর গাছ মামার কাছ থেকে যেটি জানতে পারলাম, কিছুদিন আগে একটি নিউজে দেখতে পারলাম যে শয়তানের নিঃশ্বাস নামে একটি বিষাক্ত একটি মেডিসিন দ্বারা একদল প্রতারক চক্র এই মানুষকে অচেতন করে সব কিছু চিনিয়ে নেয়। আমার মনে হয় এই ধরনের গাছ থেকেই এই বিষাক্ত মেডিসিন তৈরি হয়। অনেক ধরনের গাছ আছে, এটা আমিও জানি, হতে পারে। আমার মনে হয় যে এই ধরনের বিষাক্ত গাছ থেকেই এই মেডিসিনগুলো তৈরি হয়। তাই ওনার কাছ থেকে মানে বুঝতে পারলাম যে গাছগুলা শুরু থাকতেই যেন উপরে ফেলা হয় এবং আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। গুড গুড। জ্বালাইতে হইলে এইভাবে ছোটো থাকতে উকড়াইবেন। এই ছোটো হলে এরকম হয় কম বয়সে, বেশি বয়সে এমন হয়। বেশি বয়সে উকড়াবেন না, কারণ ফুল থেকেই যায়, গাছ হবেই। গাছ না হইতে হবেন। তবে এই দেখেন গাছগুলো, আপনারা দেখেন, আসেন। আমি এই জায়গা কতটুকু পরিষ্কার করছিলাম, এই জায়গাটুকু কতবার চেষ্টা করলাম গাছ লাগানোর জন্য। এখনো দু একটা গাছ আছে, আবারও দোয়া চাই আপনারা এখানে আসবেন, আবারও চেষ্টা করি গাছ লাগানোর জন্য। এই আমাদের ওকে দর্শক, আমরা এখানেই ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ আপনাদেরকে। আপনারা যদি চিনতে পারেন, আমরা ভিডিওটা আজকে সার্থক হবে।